আচ্ছা শুরু করছি। লেখো একটা কোশ্চেন। আচ্ছা আগের দিনে শুভম ওইটা কি পারোনি? এটা করতে পেরেছো? If f be an analytic function in a region G such that argument of f z is constant in G, then prove that f is constant in G. করে দেব? বলো। আচ্ছা করে দিচ্ছি, দেখো 2-4 মিনিট লাগবে। দেখো কি ছিল, লেট এফ বি অ্যানালিটিক ফাংশন ইন এ রিজিয়ন জি সাজ দ্যাট আর্গুমেন্ট অফ এফ জেড ইজ কনস্ট্যান্ট, দেন প্রুভ দ্যাট এফ ইজ কনস্ট্যান্ট ফাংশন। লেখো গিভেন দ্যাট f is analytic function in a region G and argument an argument of fz equal to constant in G। আচ্ছা লেখো let f equal to u plus iv, let f equal to u plus iv। লেখো let f equal to u plus iv। লেখো then argument of fz, ব্র্যাকেটের মধ্যে fz লেখো, then argument fz equal to কত লেখা যাবে, tan inverse of v by u। এটাকে একটু কে লিখে ফেলো, কনস্ট্যান্ট, কারণ বলেই দেওয়া ছিল। কে ইজ কনস্ট্যান্ট। আচ্ছা এখান থেকে v by u ইকুয়াল টু tan অফ কত কে, v সমান u ইন্টু tan কে, ইমপ্লাইজ দিয়ে v সমান c ইন্টু ইউ। tan কে একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ কে কনস্ট্যান্ট হলে tan কে কনস্ট্যান্ট টার্ম, তো tan কে ইকুয়াল টু আমি c লিখেছি। তো আমাকে দেখাতে হবে যে হচ্ছে কোন ফাংশানটা কনস্ট্যান্ট দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এফ ফাংশানটা কনস্ট্যান্ট ফাংশান। এফ ফাংশান কনস্ট্যান্ট ফাংশান হতে গেলে ইউ আর ভিটাকে কনস্ট্যান্ট হতে হবে। লেখো এটাকে একটু 1 নাম্বার দিয়ে দাও। লেখো ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্সিয়ালি, উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি, partially we get কি পাবে, v of x, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে পার্সিয়ালি, vx, c তো কনস্ট্যান্ট টার্ম, c ইন্টু ux। এটাকে একটু নাম্বার দিয়ে দাও 2। y রেসপেক্টে করলে পাবে vy, c ইন্টু uy, এটুকু পাবে। এটাকে দিয়ে দিলাম হচ্ছে 3। আচ্ছা এবার আমরা 1, 2 আর 3 থেকে এইটুকু লিখতে পারি কিনা দেখো। লেখো এলিমিনেটিং সি ফ্রম 2 and 3, 2 and 3 থেকে যদি এলিমিনেটিং সি যদি এলিমিনেট করো নিশ্চয়ই এটুকু পাবে। লিখতে পারি vx বাই vy ইকুয়াল টু ux বাই uy, ভাগ করলাম যাতে করে সিটাকে এলিমিনেট হয়। তার মানে এটা পেয়ে যাচ্ছ তুমি তাহলে ux অফ vy সমান vx অফ uy, এটুকু লিখতে পারো। এটাকে একটু 4 দিচ্ছি। আমার টার্গেট কোনোভাবে ইউ আর ভিকে কনস্ট্যান্ট ফাংশান দেখানো। লেখো সিন্স
এফ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, কাল কি তোমাদের রেজাল্ট বেরোবে নাকি? এই তো কদিন আগে মার্কস আপলোডের আবার তো ডেট বাড়ালো এত তাড়াতাড়ি। এই সাইটে দেখেছো ইউনিভার্সিটি সাইটে? আচ্ছা, ও বরাবর এরকম আসে, রেজাল্ট বেরোলো 7-10 দিন আগে এরকম ঘোরাফেরা করে, তার মানে ভাবো দিন 10 পর রেজাল্ট বেরিয়ে যাবে। দেখো, সিন্স এফ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি ইজ অ্যানালাইটিক ইন এ রিজিয়ন জি, লেখো সিন্স এফ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি ইজ অ্যানালাইটিক ইন এ রিজিয়ন জি, সো ইট স্যাটিসফাই সিআর ইকুয়েশান, সো ইট সোজা ছিল, সো ইট স্যাটিসফাই সিআর ইকুয়েশান দ্যাট ইজ ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স। লেখো হেন্স, এবার দেখো তো ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স, এই দুটোকে যদি তুমি অ্যাড করো তাহলে কি আসবে, মানে এই দুটো যদি ভ্যালু বসিয়ে দাও। লেখো দেন ফ্রম ফোর উই ক্যান রাইট, দেখো ইউ এক্স স্কোয়ার ভি ওয়াইয়ের জায়গাতে ইউ এক্স বসালাম ইকুয়াল টু মাইনাস, এখানে হচ্ছে যে কোনো একটা চেঞ্জ করতে পারো, আমি ভি এক্সটাকে আবার চেঞ্জ করছি, এটা আসবে তাহলে মাইনাস অফ ইউ ওয়াই স্কোয়ার, নিশ্চয়ই এটুকু লিখতে পারবে। আচ্ছা, তার মানে এইটুকু লেখা গেল ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার বলো দুটো সংখ্যা স্কোয়ারের সাম যদি 0 হয় তাহলে ইন্ডিভিজুয়াল এই টার্মগুলো কী দেবে? লেখো দিস ইমপ্লাইজ ইউ এক্স ইকুয়াল টু কত 0 আর ইউ ওয়াই ইকুয়াল টু 0, তাই তো দেবে, হ্যাঁ কি না শুভম? দুটো সংখ্যা স্কোয়ারের সাম 0, তাহলে ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে 0 হতে হবে। এবার ইউ এক্স ইকুয়াল টু 0 হলে তাহলে এইটা কী হবে? দুটো একসঙ্গে 0 হওয়া মানে এই ইউ ফাংশানটা ফ্রি ফ্রম এক্স অ্যান্ড ওয়াই, আগের দিনও শিখিয়েছিলাম যে ইউ এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ইউ এক্স আর ইউ ওয়াই দুটো একসঙ্গে যদি 0 হয় তাহলে ইউর মধ্যে এক্স ওয়াইওয়ালা টার্ম থাকবে না, এক্স ওয়াই যে কোনো একটা যদি টার্ম থাকতো তাহলে এগুলো 0 দিত না। লেখো সিন্স ইউ ইজ ফ্রি ফ্রম বোথ এক্স অ্যান্ড ওয়াই, আচ্ছা সিন্স নয়, লেখো সিন্স ইউ এক্স, প্যারা চেঞ্জ করে লেখো, কনক্লুশন এভাবে টানা ভালো। লেখো সিন্স ইউ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ইউ ওয়াই ইকুয়াল টু 0, সো ইউ ফাংশানের এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে 0, ইউ ফাংশানের ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে 0, তার মানে ইউটা মাস্ট বি কি একটা কনস্ট্যান্ট ফাংশান হওয়া উচিত, নাহলে কখনো 0 আসবে না। লেখো দুটো একসঙ্গে আছে বলে, ইন্ডিভিজুয়ালি একটা হলে তাও একটা প্রবাবিলিটি ছিল। লেখো সো ইউ ইজ ফ্রি ফ্রম, আচ্ছা সিন্স ইউ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ইউ ওয়াই ইকুয়াল টু 0, সো ইউ ইজ ফ্রি ফ্রম বোথ এক্স অ্যান্ড ওয়াই ইন জি, সো ইউ ইজ ফ্রি ফ্রম both x and y in G, that is u is constant in G, that is u is constant in G, তাহলে ইউটা কনস্ট্যান্ট গেল। এবার শুভম বলো আমাকে, যেরকম একটা ইউ দিয়ে রিলেশান পেয়েছো সিমিলারলি কি ভি দিয়ে পেতে পারো না? বলো আমাকে, এই ইউ এক্সের জায়গা ভি, এই আচ্ছা সিআর ইকুয়েশন, আচ্ছা বলে দিতে পারো, সিআর ইকুয়েশান থেকে কী লিখতে পারবে? যেহেতু ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই ছিল আর ইউ ওয়াই ইকুয়াল টু কত ছিল? মাইনাস ভি এক্স ছিল, তার মানে ইউ এক্স ইকুয়াল টু 0 আর ইউ ওয়াই ইকুয়াল টু 0 হলে বাই সিআর ইকুয়েশান বলা যাবে কি ভি এক্স ইকুয়াল টু 0 ভি ওয়াই ইকুয়াল টু 0। লেখো সিমিলারলি করে দিলেও লিখি, নাহলে সিআর ইকুয়েশান লেখো সিন্স, সিন্স এফ ইজ অ্যানালাইটিক ইন এ রিজিয়ন জি, একবার লিখো তো, দিস ইমপ্লাইজ ভি ওয়াই ইকুয়াল টু 0 আর হচ্ছে ভি এক্স ইকুয়াল টু কত পাবে বলো? 0, কারণটা কি? সিন্স এফ ইজ অ্যানালাইটিক সিন্স হচ্ছে তোমার এফ ইজ অ্যানালাইটিক, সো ইট স্যাটিসফাই কচি রিমেন ইকুয়েশান, এটা থেকে দিস ইমপ্লাইজ ভি ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড ভি এক্স ইকুয়াল টু 0, সিন্স এফ ইজ অ্যানালাইটিক
ইন জি সো ইট স্যাটিসফাই কচি রিমেন ইকুয়েশান। এটা থেকেই তুমি হচ্ছে এইটুকু জিনিস পেয়েছো। লেখো, এবারে লেখো লেখো দিস ইমপ্লাইজ ভি ইজ ফ্রি ফ্রম এক্স অ্যান্ড ওয়াই। দিস ইমপ্লাইজ ভি ইজ ফ্রি ফ্রম এক্স অ্যান্ড ওয়াই, দ্যাট ইজ ভি ইজ কনস্ট্যান্ট ইন জি। শুভম বোঝা গেল? আচ্ছা লেখো দ্য রিয়াল অ্যান্ড, গতদিন যতটা করেছিলাম তারপর থেকে একটু ধরো। দেখো দেখো কোশ্চেনটা লেখো লেখো দ্য রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্ট, এটা মনে হয় প্রুভ করা বলেছিলাম। লেখো দ্য রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ অ্যান অ্যানালাইটিক ফাংশন আর হারমোনিক। হ্যাঁ থিওরেম আগের দিন নোট আকারে লিখেছিলাম, ওটা প্রুভ করে দিচ্ছি। লেখো দ্য রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ অ্যান অ্যানালাইটিক ফাংশন লেখো আর হারমোনিক। হারমোনিক হলে আমরা জানি ওই তোমার ল্যাপ্লাস ইকুয়েশানগুলো স্যাটিসফাই হয়। যাই হোক লেখো লেখো লেট এফ ইকুয়াল টু ইউ প্লাস আইভি, let f equal to u plus iv be an analytic function, let f equal to u plus iv be an analytic function. Like then u and v have continuous partial derivative of first order, এটুকু শিখেছি। লেখো then u and v have continuous partial derivative of first order exist. লেখো which satisfy the CR equation। আমরা জানি অ্যানালিটিক হলে ওই ইউভির ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস হয়ে যায়, সঙ্গে CR ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। অ্যান্ড স্যাটিসফাই CR ইকুয়েশন দ্যাট ইজ ux equal to vy and uy equal to minus vx, এটুকু। আচ্ছা লেখো অলসো কন্টিনিউয়াস হলে এই জিনিসটা হয়ে যায়, আমরা বরাবর শিখেছি। অলসো ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স যা হয় আর ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াইও সেম হয়, এটুকু শিখেছি। অ্যান্ড ডেল টু ভি ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু ডেল টু ভি ডেল এক্স ডেল ওয়াইও তাই হয়। লেখো নাও আচ্ছা আমাকে দেখাতে হবে ইউ আর ভি এগুলো হচ্ছে CR ইকুয়েশন। ওই যে আগেই তো লেখা আছে ইউ অ্যান্ড ভি হ্যাভ কন্টিনিউয়াস পার্সিয়াল ডেরিভেটিভ, আগেই লিখেছ, বলো। সে বলতে পারো, বাট আমরা জানি কোনো একটা ফাংশানের পার্সিয়াল ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে এই জিনিসগুলো একই হয়ে যায়। ডেল বাই ডেল এক্স অফ ডেল ওয়াই বাই ডেল এক্স যা হয় এটা মানে ডেল টু ওয়াই বাই এই জিনিসটা, সাপোজ ডেল এক্স বাই ডেল ওয়াই, এইরকম জিনিসগুলো অপারেটরগুলো একই থাকে। আবার ডেল বাই ডেল ওয়াই অফ ডেল বাই কত
ডেল এক্স, এই জিনিসগুলো একই থাকে, মানে আগে এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করার পর যে ভ্যালু পাবে তাকে ওয়াই রেসপেক্টে করো, যা আসবে ওয়াই রেসপেক্টে করার পর এক্সের রেসপেক্টে করো তাই আসবে, তাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করো, দিয়ে যে রেজাল্ট আসবে তাকে ওয়াই রেসপেক্টে করো, প্রথম ওয়াই রেসপেক্টে করার পর আবার এক্সের রেসপেক্টে করো, সেম রেজাল্ট আসবে, কারণ ওগুলো কন্টিনিউয়াস ফাংশন থাকে বলে। আচ্ছা, আমাকে দেখাতে হবে যে ইউ ফাংশানটা হচ্ছে তোমার হারমোনিক ফাংশান, তাই তো ইউ ফাংশান যদি হারমোনিক ফাংশান হয় তাহলে ডেল টু ইউ বাই ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ বাই ডেল ওয়াই টু এই ভ্যালুটা কোনোভাবে আমাকে জিরো দেখাতে হবে, তাই করছি। দেখো লেখো নাও ডেল টু ইউ বাই ডেল এক্স টু প্লাস ডেল টু ভি বাই ডেল অফ ওয়াই টু এই ভ্যালুটা আমি জিরো দেখাবো, এই ভ্যালুটাকে আমি জিরো দেখাবো। কী করছি দেখো, এটাকে আপাতত লেখা যায় ডেল বাই ডেল এক্স অফ ডেল ইউ বাই ডেল এক্স, এটুকু লিখতে পারো, প্লাস এটুকুকে লেখা যায় ডেল বাই ডেল ওয়াই অফ ডেল ভি বাই কত ডেল ওয়াই, এটুকু লেখা যায়। এবার আমরা সিআর ইকুয়েশানগুলো একটু ওলট পালট করবো। আচ্ছা, যেহেতু কচি রিমেন ইকুয়েশানটাকে স্যাটিসফাই করছিল, ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই ছিল, তো ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, তার মানে এই জায়গাতে আমি লিখছি ডেল ভি বাই কত ডেল ওয়াই, বলো ও নিশ্চয়ই এটা না। আচ্ছা, ডেল ইউ বাই ডেল এক্সের জায়গায় বসালাম ডেল ভি বাই ডেল ওয়াই, আর ডেল বাই ডেল ওয়াইয়ের জায়গায় ডেল ইউ বাই মাইনাস ডেল ভি বাই ডেল এক্স বসালাম, এটুকু লেখালাম। আলটিমেট আমার লক্ষ্য এটাকে কোনোভাবে জিরো দেখানো। দেখো তো জিরো দেখানো গেছে কি না, মনে হয় গেছে। এটাকে লেখা যায় ডেল টু ভিউ ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ভি ডেল ওয়াই ডেল এক্স। এখনই বললাম কন্টিনিউয়াস হয়ে গেলে এই রিলেশানটা ইউজ করে দাও। বলো 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 বলো, শুনতে পাচ্ছি, বলো। কি বলছো বলো, লেখো দিস ইমপ্লাইজ ইউ ইজ এ হারমোনিক ফাংশান। সিমিলারলি ভির জন্য করতে পারবে দিস ইমপ্লাই ইউ ইজ এ হারমোনিক ফাংশান। এখন আমরা ভিটাকে হারমোনিক ফাংশান বলতে চাইছি, তাহলে এইটুকু লেখো অলসো বা এগেন ডেল টু ভি বাই ডেল এক্স টু প্লাস ডেল টি ভি বাই ডেল ওয়াই টু, এইটুকু ভ্যালুকে আমি হচ্ছে জিরো দেখাবো। সেই একই লজিক, ডেল বাই ডেল এক্স অফ ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ ডেল ভি বাই ডেল ওয়াই। আবার কচি রিমেন ইকুয়েশনটা স্যাটিসফাই ছিল, একটু ওলটপালট করে চেঞ্জ করাও। ডেল বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল এক্সের জায়গায় মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই করলাম, এটা ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু কী ছিল জানো, ভি এক্স ইকুয়াল টু মাইনাস ইউ ওয়াই তো না, এটা না। আর ডেল বাই ডেল ওয়াই অফ ডেল ভি বাই ডেল ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স বানানো হয়েছিল, ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে এটা থাকবে মাইনাস ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল টু ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স। একটু আগে শিখে ফেলেছি ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। লেখো দিস শোজ দ্যাট ভি ইজ হারমোনিক ফাংশন, এটা। আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখো। কোশ্চেনটা এটা লেখো লেট u x y equal to
e to the power x cos y লেখো ডিটারমাইন এ ফাংশন vxy লেখো ডিটারমাইন এ ফাংশন vxy determine a function v of xy such that f equal to u plus iv is analytic পরীক্ষায় আছে এটা let uxy equal to e to the power x cos y determine a function vxy such that f equal to u plus iv is analytic ওরা ইউ ফাংশান এফ অফ ইউ প্লাস আইভির ইউ ফাংশানটা দিয়ে দিয়েছে, তোমাকে ভি ফাংশান বের করতে বলেছে যাতে করে এফটা অ্যানালিটিক ফাংশান হবে। এটাই লেখো। তো অঙ্কটা আমরা দেখো কী টেকনিকে করছি। ফার্স্ট আমরা দেখাবো ইউ একটা হারমোনিক ফাংশান। ইউ দেখো, আচ্ছা এফ ইকুয়াল টু ইউ প্লাস আইভি যদি অ্যানালাইটিক ফাংশান হয়ে যায়, ইউটা যদি হারমোনিক হয়, তাহলে ভিটাকে কী বলি আমরা? ভিটাকে কী বলি? কনজুগেট। যাই হোক, সেগুলো আস্তে আস্তে আমরা আসবো। আপাতত আমরা হচ্ছে এই ইউএক্স ইউআই ইউএক্স এক্স ইউআই ওয়াই এগুলো একটু বের করি। লেখো ইউ অফ এক্স ওয়াই ইকুয়াল টু হেয়ার ইউ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স অফ কস ওয়াই, এটুকু দেওয়া আছে। আচ্ছা, তাহলে ইউএক্স পার্শিয়াল ডেরিভেটিভ এটা থাকবে ই টু দি পাওয়ার এক্স অফ কস ওয়াই, এটুকু ঠিক থাকবে। আচ্ছা, ইউ এক্স এক্সটাও বের করে ফেলি। ইউ এক্স এক্সও থাকবে ই টু দি পাওয়ার এক্স, এও থাকবে, কস ওয়াই থাকবে। আচ্ছা, এখন ইউ ওয়াই বের করছি। ইউ ওয়াই মানে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, নিশ্চয়ই দেবে। আচ্ছা, ইউ ওয়াই ওয়াই দিচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই। এখন লেখো নাও ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই, এটা ভ্যালু কত পাচ্ছ? এটা ভ্যালু কত পাচ্ছ? 0। দেখো 0। তাহলে বলো ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ইকুয়াল যদি 0 হয়ে যায়, তাহলে ইউ ফাংশানটাকে আপাতত কী ফাংশান বলতে পারবো? হারমোনিক ফাংশান। লেখো সিন্স ইউ এক্স ইউ ওয়াই ইউ এক্স এক্স হারমোনিক ফাংশন ডেফিনেশনের জন্য এগুলোকে সব কন্টিনিউয়াস হতে হতো, সেটাও বলতে হবে। ইউ এক্স ইউ ওয়াই ইউ এক্স এক্স ইউ ওয়াই ওয়াই আর অল কন্টিনিউয়াস ফাংশন অ্যান্ড ইউ এক্স এক্স এই ফাংশানগুলো সব কন্টিনিউয়াস ফাংশন। লেখো অ্যান্ড ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ইকুয়াল টু 0 শো, লেখো শো ইউ ইজ হারমোনিক ফাংশন। সো ইউ ইজ হারমোনিক ফাংশন। ফার্স্ট ইউটাকে হারমোনিক ফাংশন দেখাবো। লেখো লেট ভি বি দা কনজুগেট হারমোনিক ফাংশন অফ ইউ, দেন লেখো let v be the conjugate harmonic function of u, then if equal to u plus iv is analytic. Let v be a conjugate harmonic function of u, then f equal to u plus iv is analytic. Since f is analytic, এফটা যদি অ্যানালাইটিক হয়, তাহলে এফের হচ্ছে ইউ আর ভি সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সিন্স এফ ইজ অ্যানালাইটিক, সো ইউ কমা ভি স্যাটিসফাই দ্য সিআর ইকুয়েশন। সো ইউ কমা ভি স্যাটিসফাই দ্য সিআর ইকুয়েশন। এফ অ্যানালাইটিক, ভি খুঁজতে চাইছি, তাহলে ইউ ভি সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। লেখো হেন্স ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স, এটুকু অ্যানালাইটিকের সিআর ইকুয়েশান থেকে পেলাম। লেখো নাও কীভাবে করছি, দেখো টেকনিক দেখো। আমি চাইছি ভি ফাংশান বের করতে, আইদার হচ্ছে এই ভি ওয়াই অথবা ভি এক্স থেকে যে কোনো একটা থেকে স্টার্ট করতে হবে তোমাকে। লেখো নাও ভি ওয়াই ইকুয়াল টু ইউ এক্স ছিল। আচ্ছা, ইউ এক্সের ভ্যালু কত করা ছিল? নাও ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স,
তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, আপাতত এটুকু লিখতে পারি কস ওয়াই। এখন এটাকে আমি ইন্টিগ্রেটিং করব। ইন্টিগ্রেটিং মানে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলোই সব একটা এক্সাক্ট আসে, এক্সাক্ট ফর্ম আসে, এগুলো একটু পার্সিয়ালি ইন্টিগ্রেশন করা যায়, এইটুকু একটু মাথায় রাখো। পার্সিয়ালি ইন্টিগ্রেশন বইতে থিওরেমটাও আছে, আমি থিওরেমটা করাবো না বলে দিচ্ছি যে এইগুলোকে একটু পার্সিয়ালি ইন্টিগ্রেটিং করা যায়। পার্সিয়ালি ইন্টিগ্রেটিং মানে এই রকম একটা ব্যাপার যে এইটাকে এটা মানে কত অ্যাকচুয়ালি, আমি ডান দিকে একটু দেখাই, এটা মানে ডেল বাই ডেল ওয়াই অফ ভি। আচ্ছা, এদিকে আছে ই টু দি পাওয়ার এক্স আর কত কস ওয়াই। এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেটিং করি, ইন্টিগ্রেটিং করা মানে ডেল অফ ভি এইটুকু জিনিস যাবে, আর ওদিকে এইরকম একটা ব্যাপার থাকবে, তাই তো ঋত্বিক? এরকম একটা ব্যাপার থাকবে। যখনই আমি ইন্টিগ্রেটিং লাগাবো পার্সিয়ালি, কিন্তু এখানে পার্সিয়ালি ইন্টিগ্রেটিং করা যায় কারণ ইউ ভি এগুলো সব এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই হয়, বইতে থিওরেমটা আছে, একটু দেখে নেবে। তো আপাতত এগুলোকে পার্সিয়ালি যদি ইন্টিগ্রেটিং করি, তাহলে বলো এই ফাংশানটাকে কার রেসপেক্টে ইন্টিগ্রেটিং করা হয়েছে? কার রেসপেক্টে ইন্টিগ্রেটিং করা হচ্ছে? ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেটিং করা হয়েছে। তোমাকে আমি শিখেছিলাম যখন ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেটিং করবে তাহলে ই টু দি পাওয়ার এক্সটা চোখ বুঝে একটু বাইরে বেড়ে চলে যাবে, আর কস ওয়াইয়ের ইন্টিগ্রেশন কত আসবে? একটা সাইন ওয়াই আসবে, আর এখান থেকে না হয় শুধু ভি বেরোবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে, সেটা কার ফাংশন হবে? যদি ওয়াইয়ের রেসপেক্টে পার্সিয়ালি ইন্টিগ্রেটিং করা হয়, শিখেছো, পিডিতেও শিখেছো, পার্সিয়ালি ইন্টিগ্রেটিং করলে যদি ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেটিং করা হয় তাহলে কনস্ট্যান্টটা আসে একটা ফাই এক্সের একটা ফাংশন আছে, শিখেছিলাম পিডিতে শিখেছিলাম ক্যানোনিক্যাল ফর্মে সলভ করার সময়, যে সবসময় মাথায় রাখবে যখন পার্সিয়ালি ইন্টিগ্রেটিং করবে এই যে ডেল ওয়াই মানে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছো, তাহলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সাম ফাংশন অফ এক্স আসবে, এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে। লেখো একবার, তাহলে এখানে করছি, লেখো ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই কি আসবে? ভি সমান ই টু দি পাওয়ার এক্স কস অফ, চাইলে ডিওয়াই লিখতে পারো, প্লাস একটা ফাই এক্স, ডিওয়াই না করে ডেল ওয়াই দেওয়া ভালো। এখান থেকে বা একবার আউটপুট রেজাল্টটা লিখবে, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স থাকবে, এটা সাইন ওয়াই থাকবে, এটা ফাই এক্স থাকবে। আচ্ছা, এবার আমাকে বলো আমি কার ভ্যালু চাইছি ঋত্বিক? আমি কি খুঁজতে চাইছি? ভি। তো ভি খুঁজতে গেলে এটা পেয়েছো, ঠিকই পেয়েছো, কিন্তু ফাই এক্স কি পেয়েছো? ফাই এক্স কি পেয়েছো? পাওনি। আমাকে কোনোভাবে ফাই এক্সটা বের করতে হবে। সেই ফাই এক্স বের করার জন্য কি রুল বলো? না, ফাই এক্সটা এভাবে দেখো, কি বলছি লাগবে। এবার এই যে রেজাল্টটা পেয়েছো, একে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, মানে এইটা যেটা পেয়েছো, লেখো এটাকে একটু 1 দিচ্ছি, এইটাকে আগে কিছু নাম্বার দেওয়া আছে, দেওয়া নেই, এইটা যেটা পেয়েছো, এইটা যেটা লেখো ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে এক্সের রেসপেক্টে জাস্ট ডেরিভেটিভ করেছি, এগুলো পার্সিয়ালি সব বোঝাবে বাই ডিফল্ট। উই গেট, তাহলে ভি এক্স ইকুয়াল টু কত পাবে? সাইন ওয়াই কনস্ট্যান্ট টার্ম ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ফাই ড্যাশ এক্স, হ্যাঁ কি না বলো? ভি ইকুয়াল, এটা ছিল এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, এবার ভি এক্সের একটা ভ্যালু করা ছিল, ভি এক্স ইকুয়াল টু কত করা ছিল? মাইনাস ইউআই। তাহলে এইটা বসাচ্ছি মাইনাস অফ ইউআই। অ্যাকচুয়ালি আমার টার্গেট কি জানো তো? শুধু এই ভ্যালুটা বের করতে হবে, ফাই এক্সটা বের করার জন্য এত কায়দা করছি। ভি এক্সের জায়গাতে মাইনাস ইউআই বসালাম, এদিকে ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ওয়াই প্লাস ফাই ড্যাশ এক্স করলাম। এখন ইউআই এর একটা ভ্যালু ছিল, ইউআই কত ছিল? তার মানে মাইনাস মাইনাসে ব্যালেন্স হয়ে এটা কত থাকবে? ই টু দি পাওয়ার এক্স কত? সাইন ওয়াই, এদিকে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ফাই ড্যাশ কত? এক্স। আলটিমেট ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু কত পেলে? ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু 0 পেলে। তার মানে
ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু 0, ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হলে ফাই এক্সটা কী দেবে? কার 0? কনস্ট্যান্ট, এক্সের ফাংশান ছিল। তাহলে ফাই এক্স এটা কিন্তু পার্সিয়ালি নয়, এটা সম্পূর্ণ এক্সের ফাংশান, তো এর মধ্যে ওয়াই ইনভলভ নেই, তাহলে এটা থাকবে লেখো কনস্ট্যান্ট বা একটা সি লেখো, কনস্ট্যান্ট লেখো। হেন্স ভি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছ? ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস সি। এটা ভি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস সি লেখো। সো এফ জেড ইকুয়াল টু, তাহলে ফাংশানটাকে এইটুকু দেখতে হবে, ইউ প্লাস আইভি ফর্ম ছিল, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই অফ এটা ইজ অ্যান অ্যানালিটিক ফাংশান লেখো। সো এফ জেড ইকুয়াল টু এটা ইজ অ্যান অ্যানালিটিক ফাংশান। এই আচ্ছা, অঙ্কটা আমি ভি ওয়াই দিয়ে শুরু করেছিলাম, ভি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, তুমি ভি এক্স দিয়েও শুরু করতে পারতে, ভি এক্স থেকেও ভি বের করতে পারতে, সেটাও করা যেত। এই হচ্ছে অঙ্ক। পরে একটা অঙ্ক লেখো, আশা করি পারবে। কোশ্চেনটা লেখো, প্রুভ দ্যাট, এটা আর করাবো না, লেখো প্রুভ দ্যাট ইউ ইকুয়াল টু, প্রুভ দ্যাট ইউ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স কিউ প্লাস 3xy স্কোয়ার ইজ এ হারমোনিক ফাংশান, prove that u of xy equal to 2x minus x cube plus 3xy square is a harmonic function লেখো, and finds its conjugate harmonic function, and find its conjugate harmonic function, লেখো। also find the corresponding analytic function, পারবে। আচ্ছা, এই অঙ্কগুলো একটু ট্রাই করো। লেখো, ফাইন্ড দ্য ফাংশন এফ জেড equal to u plus iv such that f is analytic given that u দেওয়া আছে তোমার x³ মাইনাস 3xy স্কোয়ার, এটা একটা অঙ্ক। 2 নম্বর অঙ্ক ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ইউ। 3 নম্বর অঙ্ক ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই। এফ ইকুয়াল টু ইউ প্লাস আইভি খুঁজতে বলেছে, যেখানে ইউ দেওয়া আছে, ওই একই লজিকে সব কটা অঙ্কই হবে, সব করবে। আচ্ছা, আমি এবার আসছি নতুন একটা টপিকে, মিলনে থমসন মেথড। ই টু দি পাওয়ার এক্স, 3 নম্বর ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। ও, এটা ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই। দাঁড়াও, এটা একটু ঠিকঠাক করলাম কি না? হ্যাঁ, এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, ঠিক আছে। আচ্ছা, লেখো। লেখো মিলনে থমসন মেথড। হ্যাঁ, স্পেলিংটা MILNE, মিলনে, MILNE, মিলনে থমসন, THOMP
THOMPSON''S মিলনে থমসন মেথড। আচ্ছা, এইটাতে কি করতে চাইছি, এইটাতে যেটা টার্গেট সেটা হচ্ছে একই অঙ্ক, ইউ দেওয়া থাকবে, এফ ইকুয়াল টু ইউ প্লাস আইভিতে বের করতে বলবে। একটু ভেবে বলো আমাকে, ইউ আর ভিগুলো কার ফাংশান ছিল? ইউ আর ভিগুলো কার ফাংশান ছিল? এক্স ওয়াইয়ের ফাংশান ছিল। বাট মিলনে থমসন মেথডের একটা স্পেশাল জিনিস কি আছে, যে এফ জেডটাকে জেড ফাংশানের রেসপেক্টে এনে দেওয়া যায়। কি বললাম, যে আগের টেকনিকে আমরা এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি বের করতে পেরেছি, যেখানে ইউ ফাংশানটা দেওয়া ছিল, ভি ফাংশান বের করে সুন্দরভাবে এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি রেজাল্টগুলো দেখছিলাম, ইউ ভিগুলো এক্স ওয়াইয়ের ফাংশান। বাট মিলনে থমসন মেথডে সেম জিনিস, ইউ দেওয়া থাকবে, এফ জেড বের করতে বলবে, আর এফ জেডটা ইউ প্লাস আইভি আকারে দরকার নেই, এফ জেড তো জেডের ফাংশান, তো ওরা একটা জেডের স্ট্রাকচার বানাতে বলবে। ওটাই হচ্ছে মিলনে থমসন মেথডে আমরা আনতে পারি। লেখো মিলনে থমসন মেথডটা, লেখো লেট ইউ এক্স ওয়াই বি এ গিভেন হারমোনিক ফাংশান। অবশ্যই যা কিছু হোক না কেন হারমোনিক ফাংশান হতেই হবে। লেখো লেট ইউ অফ এক্স ওয়াই বি এ গিভেন হারমোনিক ফাংশান, ফুল স্টপ দিয়ে লেখো লেট এফ জেড ইকুয়াল টু ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই বি এন অ্যানালাইটিক ফাংশান। আচ্ছা লেখো দেন কি করছি দেখো, মনে মনে ভাবো এইটাকে আমি একবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, এইটাকে জাস্ট একটা এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ, এটা তো জেডের ফাংশান, কার রেসপেক্ট ডেরিভেটিভ হবে ওইভাবে কিছু বলা যাবে না, তার জন্য এইটাকে লিখবো এফ ড্যাশ জেড, যেহেতু ডেরিভেটিভ করেছো স্ট্যান্ডার্ড নোটেশন। আচ্ছা, এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ইউ এক্স অফ কত এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই, এটুকু লিখতে পারি। আচ্ছা, আবার এফ ফাংশানটা অ্যানালাইটিক বলেছিল, তার মানে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। আপাতত এইটুকু লিখছি, এটাকে ইউ ফাংশানে আনছি আর কি। আচ্ছা, ভি অফ এক্স, এটা ভি এক্স ছেড়ে গেছি, হ্যাঁ ভি এক্সটাকে কী লিখতে পারবো, মাইনাস, হ্যাঁ লেখো এফ জেড ইকুয়াল টু যা লিখেছি প্রথম থেকে। আচ্ছা, দেন এফ ড্যাশ জেড ইকুয়াল টু ইউ এক্স প্লাস আই ভি অফ এক্স ওয়াই, এবার ইউ এক্স রাখলাম, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করেছিল, যেহেতু অ্যানালাইটিক ছিল তার জন্য ভি এক্সের জায়গায় মাইনাস ইউ ওয়াই লিখছি, মাইনাস ইউ ওয়াই অফ এক্স ওয়াই লিখলাম। আচ্ছা, এবার লেখো লেট phi 1 of x comma y equal to ux of x comma y, এটুকু লিখলাম। আর phi 2 of x comma y, এটাকে এইটুকু লিখলাম, uy of x comma y লিখলাম। আচ্ছা, লেখো উই হ্যাভ বলে এরপর উই হ্যাভ। আচ্ছা, এক্স ইকুয়াল টু কি জেড প্লাস জেড বার লেখা যায়? আমাদের জেড ছিল এক্স প্লাস কত আই ওয়াই, জেড বার ছিল এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এক্স সমান কত থাকবে, জেড প্লাস জেড বার বাই 2। আচ্ছা, ওয়াই সমান কত থাকবে, ওয়াই সমান পাবে জেড মাইনাস জেড বার বাই 2y, তাই তো? ওয়াই সমান জেড মাইনাস জেড বার বাই 2y, এই দুটো রিলেশান থেকে পেয়েছো। এখন আমি এইটাতে চলে আসবো, লেখো দেন ফ্রম ওয়ান, ওয়ানটা কীরকম দেখতে হবে দেখো, দেন ফ্রম ওয়ান এফ ড্যাশ জেড
ইউ এক্স অফ এক্স কমা ওয়াইকে লিখেছি ফাই ওয়ান, তার মানে এটা থাকবে ফাই ওয়ান, এক্সের ভ্যালু লিখেছি কত জেড প্লাস, অ্যাকচুয়ালি এফ জেডটাকে জেডের ফাংশানে আনছি, উদ্দেশ্য তো সেটাই ছিল বলেছিলাম, জেড প্লাস জেড বার বাই টু কমা ওয়াই, ওয়াই মানে হচ্ছে জেড মাইনাস জেড বার বাই টু আই, আচ্ছা মাইনাস আই অফ ইউ ওয়াইকে লিখেছি ফাই টু, তার মানে ফাই টু অফ এক্স মানে হচ্ছে জেড প্লাস জেড বার বাই টু, এটা থাকবে জেড মাইনাস জেড বার বাই টু, নিশ্চয়ই বোঝা গেল। আচ্ছা এবার হ্যাঁ এটা টু আই বাই টু আই, নিশ্চয়ই 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 টু আই লেখো। দিস ইজ অ্যান আইডেন্টিক্যাল ইন জেড অ্যান্ড জেড বার, লেখো দিস ইজ অ্যান আইডেন্টিক্যাল ইন জেড অ্যান্ড জেড বার, দেয়ারফর লেখো দেয়ারফর, এটা জেড আর জেড বারে একটা আইডেন্টিক্যাল দেখো, দেয়ারফর বাই পুটিং জেড বার আইডেন্টিক্যাল মানে কি, দুটো ইকুয়েশান এখানে যদি 5 বসাও তো এখানে 5 বসালে ইকুয়েশানটা স্যাটিসফাই করবে। ধরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কথাই বলছি সাইন ওয়াই, তো ওয়াই যদি 5 বসাও ইকুয়েশান এই ভ্যালু যা আসবে এক্সের কোনো একটা ফিক্সড ভ্যালুর জন্য, এদিকে ওয়াই বসালেও সেম ভ্যালু আসবে, এটাকে আইডেন্টিক্যাল বলি। লেখো সো বাই পুটিং জেড বার ইকুয়াল টু জেড উই গেট, আপাতত দৃষ্টিতে যেখানে জেড বার আছে সেখানে জেড বসাও, আর কিছু করার দরকার নেই। অ্যাকচুয়ালি তোমার মনে মনে অ্যাজিউম করছিল জেডের জায়গাতে জেড বার, তো জেডের জায়গাতে জেড বার বসাও না, আবার জেড বার সমান তো জেড, আলটিমেট এটা এফ ড্যাশ জেড বারও লিখতে পারো, আবার এফ ড্যাশ জেডও লিখতে পারো, কারণ জেড বার সমান জেড বসাচ্ছ। এটা ইকুয়াল টু বলো জেড বারের জায়গাতে যদি জেড বসাও, তাহলে অ্যাকচুয়ালি আমি জেড দিয়ে ফাংশনটা আনতে চাইছি, জেড বারের জায়গাতে যদি জেড বসাও, জেড বার জায়গায় জেড প্লাস জেড, টু জেড বাই টু, মানে এটা কত থাকবে ফাই ওয়ান অফ জেড, জেড বারের জায়গাতে যদি জেড বসাও, জেড মাইনাস জেড 0 মাইনাস আই অফ ফাই টু, সিমিলারলি এটাও কত থাকবে জেড কমা 0, যেহেতু সব জেডের ফাংশন আছে তাই ফাই ড্যাশ জেড লিখে, যদি জেড বার আকারে আনতে চাইতে তাহলে ফাই জেড বার দিতে, আর এখানে যদি জেড বারও দাও, জেড বারের ভ্যালু তো জেড লিখেছো, তাহলে মানে আলটিমেট এফ ড্যাশ জেডই আসবে। দেখো তাহলে এফ ড্যাশ জেড, এফ ফাংশানটার ডেরিভেটিভের ভ্যালুকে আমি একটা জেডের ফাংশানে আকারে এক্সপ্রেস করতে পেরেছি। এবার এটাকে সিম্পল ইন্টিগ্রেশন করলেই কিন্তু রেজাল্টটুকু এফ জেড বেড়ে যাবে। লেখো অন ইন্টিগ্রেটিং উই ক্যান রাইট, এটা যদি ইন্টিগ্রেটিং করো, ডেরিভেটিভের ওপর ইন্টিগ্রেশন করলে শুধু ফাংশানটা বেড়ে চলে আসে, ডেরিভেটিভের পরে ইন্টিগ্রেটিং করলে শুধু এই তো ডি বাই ডি এক্স অফ এফ এক্স, ডিএক্সটা এদিকে চলে গিয়ে শুধু ফাংশানটা বেরোয়, তার মানে এটুকুকে ইন্টিগ্রেটিং করলে এফ জেড ইকুয়াল টু পেয়ে যাবে, নিশ্চয়ই এইটুকু পাওয়া উচিত, ইন্টিগ্রেশন অফ ফাই ওয়ান অফ জেড কমা 0 মাইনাস আই অফ ফাই টু জেড কমা 0, পুরোটার উপরে একটা ডি জেড থাকবে, নিশ্চয়ই ডি জেড, আপাতত দৃষ্টিতে এফ জেড মানে হচ্ছে ডি বাই ডি জেড আকারে ট্রিট করে নাও, তাহলে এই ডি জেডটা এখানে গেল, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এলো, খুব সুন্দরভাবে এটা থেকে তুমি দেখবে এফ জেডটাকে ইন টার্মস অফ জেডে পেয়ে যাবে। আমি তোমাকে অঙ্ক ভেরিফাই করে দেবো যে একই অঙ্ক দুভাবে করা যাচ্ছে। আচ্ছা তার মানে কি পেলাম, আমাদের এফ জেডটা দরকার ছিল, এফ জেড হচ্ছে এই ফর্মে পেয়ে গেলে। এটাকে দেখো, এটাকে আমি হচ্ছে কোনটা ধরে ট্রিট করেছি, ইউ ফাংশান নিয়ে ট্রিট করেছি, মানে আমি ধরে নিচ্ছি ইউ দেওয়া আছে, সেটার রেসপেক্টে আমি কিন্তু পুরো ক্যালকুলেশন করেছি। আবারও মনে রেখো অঙ্কতে ইউ ভি দুটো তো কোনো দিন দেবে না, ইউ যদি দেওয়া থাকে তার রেসপেক্টে আমি কিন্তু পুরো এফ ড্যাশ জেডটাকে ইউর ফাংশানে এনেছি, মানে ইউ এক্স আর ইউ ওয়াইতে এনেছি। যদি অঙ্কতে ভি দেওয়া থাকতো তাহলে এফ ড্যাশ জেডটাকে ভি এক্স আর ভি ওয়াইতে আনতাম, সেক্ষেত্রে কী রেজাল্ট হতো সেটা একটু নোট দিয়ে লিখে দিই। লেখো একটা নোট দিয়ে লেখো ইট ক্যান বি প্রুভড ইন এ সিমিলার ওয়ে দ্যাট, it can be proved in a similar way that the analytic function fz
উইথ এ গিভেন হারমোনিক ফাংশন ভি অফ এক্স ওয়াই। আবার বলছি ইট ক্যান বি প্রুভড ইন এ সিমিলার ওয়ে দ্যাট দ্য অ্যানালিটিক ফাংশন এফ জেড উইথ এ গিভেন হারমোনিক ফাংশন ভি অফ এক্স ওয়াই। ভি অফ এক্স ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, মানে এফ ইকুয়াল টু ইউ প্লাস আই ভির ইমাজিনারি পার্ট যদি দেওয়া থাকে। কি বললাম? গিভেন হারমোনিক ফাংশন ভি অফ এক্স ওয়াই ইজ গিভেন বাই, এইটুকু প্রুভ করা যাবে সেম একইভাবে। এফ জেড ইকুয়াল টু, এখানে অন্য একটা ফাংশান নিয়ে নাও, সাই ওয়ান অফ জেড কমা জিরো প্লাস এটা আসবে আই অফ সাই টু অফ জেড কমা জিরো সঙ্গে ডি জেড প্লাস সি। ব্যাপারটা কি আমি একটু খোলসা করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এইটুকু, আগে আমি শুরু করেছিলাম লেট ইউ অফ এক্স ওয়াই বি এ গিভেন হারমোনিক ফাংশান। আমার হাতে ইউ ফাংশানটা ছিল, ওরা বের করতে বলেছিল এফ ইকুয়াল টু ইউ প্লাস আইভি, বাট ইউ প্লাস আইভি যে রেজাল্টটা আসবে সেটা একটা জেডের ফাংশান দিয়ে আনতে বলেছিল। তো সেই অবস্থায় তুমি যে রেজাল্ট পেয়েছো এফ জেড ইকুয়াল টু, যদি ইউ ফাংশান দেওয়া থাকে তাহলে এফ জেডটা এইরকম স্ট্রাকচারে থাকবে, আর যদি ইমাজিনারি পার্ট মানে এফ ইকুয়াল টু ইউ প্লাস আইভি যদি ভি ফাংশান দেওয়া থাকে তাহলে এফ জেড হচ্ছে এইভাবে বের করবে। এটাই বলতে চাইলো, কিছু নয়, চেঞ্জটা এই জায়গাতে হবে। অ্যাকচুয়ালি হচ্ছে এফ ড্যাশ জেড ইকুয়াল টু, তো তুমি একটা জায়গাতে এই লিখেছিলে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই, এইটুকু লিখেছিলে আই ভি অফ এক্স কমা ওয়াই। এবার বলো আমরা ইউ রেখেছিলাম, এই জায়গাতে কত লিখতে পারবো? ইউ এক্স ইকুয়াল টু কত ছিল হারমোনিক ফাংশন? ভি কত? ওয়াই, তাই তো? ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। এইটার উপরে কাণ্ড কারখানা করলে এই রকম জিনিসটা চলে আসবে, এটুকুই বলেছি, আর কিচ্ছু না। আগে আমরা ইউ রেখেছিলাম, এখন যেহেতু ভি ফাংশন দেওয়া আছে তাহলে ভি রাখবো। এইটার উপরে পুরো ক্যালকুলেশন করলে এইরকম একটা স্ট্রাকচার আসবে। আলটিমেট সামারি এটাই, যদি এফ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, মেন সামারি মনে রাখো, এফ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, এটা অ্যানালিটিক ফাংশান। এফটা বের করতে বলেছে ইন টার্মস অফ জেডে, যেখানে ইউ প্লাস আইভির মধ্যে কোনো একটা হারমোনিক ফাংশান দিয়ে দেবে। যদি ইউ দেয় তাহলে এফ জেড বের করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, যদি ভি দেয় তাহলে এফ জেড বের করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। আমি দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখো বোঝা গেল সমিষ্টা কী কথাটা বললাম? দেখো কোশ্চেন লেখো, এগুলো পরীক্ষাতে পাবে কিন্তু। লেখো আচ্ছা, লেখো prove that u equal to e to the power x cos y minus y sin y, লেখো is a harmonic function, লিখেছো ফুল স্টপ দিয়ে লেখো। ফাইন্ড অ্যান অ্যানালিটিক ফাংশন এফ জেড, লেখো ফাইন্ড অ্যান অ্যানালিটিক ফাংশন এফ জেড ইন টার্মস অফ জেড, আবার যে ফাইন্ড অ্যান অ্যানালিটিক ফাংশন এফ জেড ইন টার্মস অফ জেড উইথ দ্য গিভেন ইউ, লেখো উইথ দ্য গিভেন ইউ, লিখেছো ইটস রিয়াল পার্ট, উইথ দ্য গিভেন ইউ ইটস রিয়াল পার্ট। অঙ্কটাতে বলেছে এফ ইকুয়াল টু চিরকাল ইউ প্লাস আইভি, ইউটা দেওয়া আছে, এটা এফ ইকুয়াল টু ইউ প্লাস আইভি রিয়াল পার্ট। তোমাকে এফ ফাংশানটা খুঁজতে বলেছে, বাট এফ ফাংশানটা এক্স ওয়াই দিয়ে খুঁজতে বলেনি, খুঁজতে বলেছে জেড দিয়ে। এক্স ওয়াই দিয়ে খুঁজলে আগের প্রসেসে চলে যেতে পারতে, তাই তো সমিষ্টা? যদি এফটা ইন টার্মস অফ এক্স ওয়াই বের করতে বলতো তাহলে আগের টেকনিক যেটা করেছিলাম সেটা দিয়ে করতে পারতে, বাট জেড দিয়ে বের করতে গেলে এটুকু করতে হবে।
আচ্ছা, এরপরে আমি তোমাকে শেখাবো যে এফ জেড থেকে মানে এইটা থেকে এফটাকে ইন টার্মস অফ জেডে বের করলে বাট ওটা থেকে আবার ভিটাও বের করে দেওয়া যায়, সেটুকু শিখিয়ে দিচ্ছি। কি বললাম, প্রথম আমি এফটাকে ইন টার্মস অফ জেডে বের করবো, বাট তারপর আবার ওই ইন টার্মস অফ জেড থেকে যদি তোমাকে বলে আবার ভিটা বের করো, আগের অঙ্ক তো আমরা ভি বের করে ইউ প্লাস আই ভি অ্যাড করেছিলাম, হ্যাঁ কি না? বাট এখানে আবার ভি বের করবো না, ডিরেক্ট আমরা এফ জেডে চলে যেতে পারবো, বাট ওখান থেকে আবার ভিও বের করে দেওয়া যাবে। সেটা কী করে কী করছি দেখো। লেখো, হ্যাঁ হ্যাঁ ওই রকম আসবে। দেখো যেটা করছি তুমি যেটা বলছো সেটার সঙ্গে মেলাতে পারো কি না। আগে আপাতত এই কাজটা করি, যেটা হচ্ছে তোমার ফার্স্ট বলেছিল কি হারমোনিক ফাংশন হচ্ছে কি না। হারমোনিক ফাংশন হতে গেলে সব ডেরিভেটিভগুলো করে ফেলো। লেখো, নাও ঝটপট করে ডেরিভেটিভগুলো কী কী হবে বলো। ইউ এক্স ইকুয়াল টু কত হবে, অনেকগুলো ডেরিভেটিভ আছে। আচ্ছা এইভাবেই করি, ই টু দি পাওয়ার এক্স ফিক্সড রাখলাম, এইটার ডেরিভেটিভ করছি, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, এটা কি কস ওয়াই দেবে ইন্টু 1, তাই তো? ই টু দি পাওয়ার এক্স ফিক্সড এটার জন্য এক্স কস ওয়াই ইন্টু 1 মাইনাস এটার জন্য কত দেবে, 0 না? দেখো তো, প্লাস এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এইটুকু। আচ্ছা ইউ এক্স বেরোলো। এটাকে যদি ওর সিম্পলেস্ট ফর্মে লিখতে চাও, না লেখার মতো কিছু নেই আর, আপাতত ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা ইউ লিখলে লেখো, নাহলে আবার তো ডেরিভেটিভ করতে হবে, কস ওয়াই মাইনাস ওয়াই সাইন এক্স, এইটুকু আছে। আমার কী কী চাই, ইউ এক্স চাই, ইউ ওয়াই চাই, ঠিক আছে। ইউ এক্স এক্সটা বের করে ফেলো, ইউ এক্স এক্স, আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটার জন্য ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ফিক্সড রাখলাম, এটার জন্য থাকবে সেই একই কস ওয়াই ইন্টু ওয়াই, বাট এটুকু মনে হয় চেঞ্জ হবে, আমি একটু ভুল লিখেছি মনে হয়, এটা ওয়াই সাইন ওয়াই না? আচ্ছা এটার জন্য মনে হয় 0 থাকবে। দেখো তো ইউ এক্স এক্স এইটুকু পাচ্ছ কি না? আরও একটা থাকবে, সেটা হচ্ছে এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এটা কি ইউ এক্স এক্স ঠিকঠাক লিখলাম? মনে হয় লিখলাম, সাইন ওয়াই। আচ্ছা হ্যাঁ হতো করে যখন ফেলেছি। আপাতত এটা কত, 2 ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন এক্স সাইন ওয়াই, এটা ইউ এক্স এক্স এটা গেল, একটু ইউ ওয়াই ওয়াই করে ফেলো। আগে ইউ ওয়াই লেখো, ইউ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ফিক্সড রাখলাম, এটার জন্য এক্স ফিক্সড কস ওয়াইয়ের জন্য মাইনাস সাইন ওয়াই, তার মানে এক্স অফ মাইনাস এক্স সাইন ওয়াই। আচ্ছা এটার জন্য কত হবে গো, মাইনাস ওয়াই ফিক্সড সাইন ওয়াইয়ের জন্য কস ওয়াই প্লাস সাইন ওয়াই, এটা গেল প্লাস 0 না, এটা ফিক্সড থাকবে ইন্টু ই টু দি পাওয়ার এক্স 0, ঠিকঠাক লিখেছি? ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন ওয়াই, হ্যাঁ। আচ্ছা এটাকে একটু সিম্পলিফিকেশন করে ফেলো, মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই মাইনাস সাইন ওয়াই, এটুকু। আচ্ছা দেন আবার ডেরিভেটিভ করে ফেলো,
ডেরিভেটিভ করলে ইউ ওয়াই ওয়াই, আবার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ফিক্স থাকলো, সাইন ওয়াই ডেরিভেটিভ কস ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ করছি, মানে ইন্ডিভিজুয়াল এগুলোকে সব ডেরিভেটিভ করতে হবে, এক্স ফিক্সড মাইনাস এক্স কস ওয়াই। আচ্ছা, এটা এটুকু মাইনাস ওয়াই অফ মাইনাস ওয়াইয়ের জন্য সাইন ওয়াই প্লাস খালি একটা কস ওয়াই থাকবে। আচ্ছা, মাইনাস কস ওয়াই, এটা পরেরটা আবার যখন ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করবে এটার জন্য জিরো, আলটিমেট থাকছে তোমার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস, এটার মধ্যে কিছু কাটবে কি না, কাটবে না মনে হয়, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই সাইন ওয়াই মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই। এইটা দিয়েছে, দেখা যাক কাটবে এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, হ্যাঁ এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, ঠিক আছে মিলেছে। হ্যাঁ, এটা হচ্ছে ইউ এক্স এক্স ছিল আর এটা ইউ ওয়াই ছিল, দুটো যোগ করে জিরো দিচ্ছে। লেখো নাও ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই, ও ব্যালেন্স আমি আর করছি না, কাটাকুটি করে সব জিরো দেবে, জিরো। লেখো সো ইউ ইজ হারমোনিক ফাংশন। সো ইউ ইজ হারমোনিক ফাংশন। আচ্ছা, দেখো সেকেন্ড পার্ট আমাকে এফ জেড খুঁজতে বলেছে। আচ্ছা, আমার হাতে ইউ এক্স ইউ ওয়াই সব ভ্যালুগুলো আছে, আবার তো ইউ এক্স দিয়ে অঙ্কগুলো করতে হবে। লেখো লেট phi 1 of x comma y equal to u x of x comma y, এটুকু লিখি আমরা, আর phi 2 of এটুকু লিখি। দেখো ভ্যালুগুলো প্রত্যেকটা একটু করা আছে। ইউ এক্স ওয়াই ভ্যালু কত করা ছিল জানো? ই টু দি পাওয়ার এক্স অফ এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই প্লাস মনে হয় কস ওয়াই ছিল, একবার মিলিয়ে নাও, আমি ভুলভাল লিখলেও লিখতে পারি। আর ইউ ওয়াইয়ের ভ্যালু ছিল মনে হয় এটুকু, মাইনাস অফ ই টু দি পাওয়ার এক্স এক্স সাইন ওয়াই প্লাস সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই, এটুকু কি ছিল? হ্যাঁ ছিল, ঠিকই আছে। আচ্ছা, আমাকে বলো, আমি যখন মিলনে থমসন মেথডটা অ্যাপ্লাই করি, লেখো বাই মিলনে থমসন মেথড, লেখো বাই মিলনে থমসন মেথড উই নো এফ জেড ইকুয়াল টু, এইটুকু জানি, phi 1 অফ জেড কমা জিরো মাইনাস, ইউ থাকলে কিন্তু মাইনাস আসে, এগুলো যেন না ভুল হয়, phi 2 অফ জেড কমা জিরো পুরোটার ওপরে ডিজেড প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম। এটা এখন আমার দরকার, এটাকে একটু 1 নম্বর দিয়ে দিচ্ছি, আমার দরকার phi 1 জেড কমা জিরো আর phi 2 জেড কমা জিরো। সুন্দর, phi অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এটুকু দেওয়া আছে, তাহলে phi অফ জেড কমা জিরো ভ্যালু বের করতে কতক্ষণ? এক্সের জায়গায় বসাবো জেড, ওয়াইয়ের জায়গাতে জিরো। দেখো নাও phi 1